নৌকা চালাই আমরা, হাজিরা দিয়ে 650 টাকা, নাস্তা দিয়ে 50, হাজিরা 600 হাফ বেলা। চাউলের বাজার, পেঁয়াজের বাজার, সব তরকারি বাজার, সব জিনিসের দাম। নৌকা একদিন না চালাইলে খাইতেই না ভাত। ছোট থেকে বড় হয়েছি, আমাদের অনেক স্বপ্ন আমরা কোনোটাই বাস্তবায়ন করে চলতে পারতেছি না। যখন আমরা নৌকা দিয়ে পার হই, সামনে নৌকা ঘাট আছে, নৌকা দিয়ে পার হই, তখন পচা পানি আমাদের শরীরে লাগলে শরীরে যে কোনো রোগে ডাক্তার হতে হবে। এদিকে আমরা টানারে কাজ করি। আরও আমার মতন অনেক শিশু আছে যারা দুই স্বামী স্ত্রী আয়োজন করি, এটি আমার সংসার চলে না, খুব কষ্ট চলে। কারেন্ট বিল, পানি বিল, কোনো বিল দিতে পারি না। 1 মাসেরটা 2 মাস পর দিই। বাড়িওয়ালারাও ক্যাশ করে, আর পানি বিল, কারেন্ট বিলওয়ালারাও ক্যাশ করে। কারণ ক্যাশ নিয়ে হুন নাই, ওইভাবেই দিই না, দেওয়া তোমার পান না। হেল বস্তির মধ্যে মনে করেন যারা থাকে এরা মনে করেন অনেক কষ্টতেই চলে। মানে সরকারে যদি একটু সহযোগিতা করতো তাইলে সবারই ভালো। এখানে বিভিন্ন সমস্যা আছে, ঠিক আছে। কারেন্ট, পানি, গ্যাস নিয়ে থাকার জন্য খুব সমস্যা, তাই। এবং আমরা যে আয় বাণিজ্য করি সেটা সেরকম ঠিক না, সেটা হচ্ছে না, একের নাই আর কি। এই আর কি, দিন আনি দিন খাই, এইভাবেই চলি আর কি। আইসো মেলা বছর ধরে, আর কি 10 বছর ধরে এনে চাই করার বসছি যে জীবন কষ্ট মশা করে চলি, কাম কাজ করে। যেটুকু মানে চাহিদা আছে একটা পরিবারে, এইটুকু মানে সুযোগ সুবিধা পায় না। অনেক সময় এখানে ম্যাক্সিমাম মানুষই থাকে, কেউ নৌকা চালায় দিন মজুরি, কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস চাকরি করে, কেউ মোটামুটি ব্যবসা করে, কেউ আবার মানে উপর চার দোকানে করে, বাসা বাড়ির কাজও করে। কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে মানুষ অনেক ভুক্তভোগী আছে। ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক যে শিক্ষাটা ওরা যেন স্বাক্ষর করতে পারে বা হিসাব করতে পারে। যেহেতু এইখানে বেশিরভাগ বাচ্চারা হচ্ছে যে খুব একটা পড়াশোনা করতে পারে না, ওরা কাজ করে। তো কাজের ক্ষেত্রে তো ওদের কিছুটা হিসাব দরকার, কিছুটা ইংলিশ পড়া দরকার বা বাংলা কিছুটা দরকার, যেগুলো হচ্ছে একেবারে না হলেই না, সেই জিনিসটা মানে আমরা একটু শিখিয়ে দিচ্ছি।